রসুল পাকের একজন সাহাবা, যিনি উহুদ যুদ্ধের আগে কি করেছিলেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হজরতে আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, হজরতে আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবা উহুদ যুদ্ধের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কোনো নামাজ পড়ার সুযোগ পায়নি এবং উহুদ যুদ্ধের মধ্যেই তিনি শহীদ হয়েছেন। উহুদ যুদ্ধের মধ্যে তিনি কি হয়েছেন? শহীদ হয়েছেন। তখন সাহাবায়ে কেরাম হজরতে আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদন মুবারক, দেহ মুবারক রক্তাক্ত অবস্থায় যখন উহুদের প্রান্তরে পেলেন, সাথে সাথে রসুল পাকের দরবারে গিয়ে বলতেছেন, আমর ইবনে সাবিত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে, নিশ্চয়ই সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং এখানে মারা গিয়েছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, আমর ইবনে সাবিত নিঃসন্দেহে সে একজন জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উহুদ যুদ্ধের আগেই সে আমি রসুলের হাতের উপর হাত রেখে, আমি রসুলের হাত মুবারকের উপর হাত মুবারক রেখে আমি রসুলের উপর ঈমান এনেছে, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, ফেরেশতাদের উপর ঈমান এনেছে, সে প্রকৃত ঈমানদার, সে আমার সাহাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রসুল বলতেছেন, আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে তিনি জান্নাতি। তিনি কি জান্নাতি? দেখেন সাহাবা, এখন বর্তমানে অনেকে এসে বলে সাহাবা আমিরে মুয়াবিয়াকে যদি সাহাবা বলা হয়, আবু লাহাবকে সাহাবা বলতে হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলতেছেন কি, আমিরে মুয়াবিয়াকে যদি সাহাবা বলা যায় তাহলে আবু লাহাবকেও সাহাবা বলতে হবে। এখন সাহাবা কাকে বলে সেটাও জানে না, সাহাবি কিভাবে হয় সেটাও জানে না। সাহাবি নামাজের মাধ্যমে হয় না, সাহাবি রোজার মাধ্যমে হয় না, সাহাবি তসবির মাধ্যমে হয় না, সাহাবি হজের মাধ্যমে হয় না, সাহাবি যাকাতের মাধ্যমে হয় না, সাহাবি হয় রসুল পাকের নজরের মাধ্যমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? রসুল পাকের নজরের মাধ্যমে। আপনি যদি এখন বলেন এই মাইকটা এটা মজবুত আছে কিনা, মাইকটা মজবুত আছে কিনা, আমাকে প্রশ্ন করলেন, আমি বলবো মাইকটা মজবুত আছে কিনা এটা জানার জন্য আপনাকে আগে জানতে হবে মাইক এটা কোন কোম্পানির, মাইক এটা কোন কোম্পানির। তারপর জানতে হবে এই মাইকের ভিতরে কোন কোন ভালো জিনিস ব্যবহার করা হয়েছে, যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মজবুত কিনা, আগে আপনাকে এগুলো বের করতে হবে। তারপর আপনি বলতে পারবেন যে যখন দেখতেছেন সব কিছু মজবুত, তখন আপনি বুঝতে পারবেন যে এই মাইকটা কি আছে, মজবুত আছে, এটা ঠিক আছে, এটা চলবে। তারপরে এই যে মসজিদটা গড়ার জন্য আমি যদি বলি মসজিদটা মজবুত আছে কিনা, প্রশ্ন যখন করলাম মসজিদটা কি মজবুত আছে, তখন আপনি বলবেন এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নাই, মসজিদটা মজবুত আছে কিনা সেটা দেখতে হলে আপনাকে আগে রড পরীক্ষা করতে হবে, রড এটা কোন কোম্পানি। তারপর যে সিমেন্টগুলো দেওয়া হয়েছে এগুলো পরীক্ষা করেন এগুলো ঠিক আছে কিনা, এগুলো কোন কোম্পানির, ভালো কিনা। তারপর আপনাকে দেখতে হবে ইটগুলো কত নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার না 3 নাম্বার। তারপর আপনি বুঝতে পারবেন এই মসজিদটার ভিত্তি মজবুত আছে কিনা, বোঝা যাবে না। তারপর তাহলে পরীক্ষা করতে হবে। কি করতে হবে? পরীক্ষা করতে হবে। আমি যদি বলি মেম্বারটা মজবুত আছে কিনা, তাহলে আপনাকে পরীক্ষা করতে হবে এই মেম্বারটা কি গাছ দিয়ে বানানো হয়েছে, ওই গাছটা মজবুত কিনা। যখন আপনি পরীক্ষা করবেন তারপর বুঝতে পারবেন এই জিনিসটা কি আছে, মজবুত আছে। আর সাহাবা তো হয় রসুলের নজর দিয়ে, যদি তোমার এতটুকু সাহস থাকে, যদি তোমার এতটুকু ক্ষমতা থাকে, যদি তোমার এতটুকু এলাম থাকে, যদি তোমার এতটুকু জ্ঞান থাকে, তাহলে তুমি রসুলের নজর পরীক্ষা করো, রসুলের কি করো, নজর পরীক্ষা করে দেখো সাহাবা এটা কেমন। সেটা জানার জন্য কি পরীক্ষা করতে হবে? রসুলের নজর পরীক্ষা করতে হবে। তা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশারে মুবাশশারের একজন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি কাতেবে ওহী, কোরআন শরীফ যখন নাজিল হতো, রসুল পাকের কাছে যখন কোরআন শরীফ নাজিল হতো, কোরআনের আয়াত, ওই কোরআনের আয়াত লিপিবদ্ধর দায়িত্বের মধ্যে ছিল, লেখার দায়িত্বের মধ্যে ছিল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এখন ছেলে যদি দুষ করে,
এটা কি বাবার দোষ হয়? আপনি ভালো মানুষ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ছেলে চুরি ডাকাতি করে, তা আপনাকে কি আমি চুর বলতে পারবো? আপনি কি চুর? আপনি তো চুরি করেন না, হয়তো আপনার ছেলে কি করে, চুরি করে, সেজন্য কি আমি আপনাকে চুর বলতে পারবো?